হ্যালো গাইস, কি খবর? তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, সব মোবাইল, পার্স, বেল্ট এইগুলো জমা দিয়ে দিতে হয়, না হলে মায়ের সুন্দর ছবি তোলা যেত, কিন্তু কিছু করার নেই। চলো তাহলে তাড়াহুড়ো করে জমা দিয়ে দিই, এরপর পুজো দিয়ে তারপরেই আবার আদ্যাপীঠ, আবার আদ্যাপীঠ থেকে কালীঘাট ঘুরতে হবে। চলো চলো তাড়াতাড়ি। হ্যালো গাইস, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে হুশ করে চলে এলাম আদ্যাপীঠে, কিন্তু এসে বস দুঃখের বিষয় একটাই, মায়ের দর্শন পাওয়া যাবে না, কারণ টাইমিং তো হয়নি বস এখনো। কি আর করা যাবে, চলো তাহলে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। আজকের এই মনোরম দৃশ্যটা তোমরা দেখো, আজকের আকাশটা খুব ভালো, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে, ওই জন্য এত সুন্দর আকাশ হয়েছে। আহা হা হা হা, যদি মায়ের দর্শন পেয়ে যেতাম তাহলে আরও কত ভালো হতো। মন্দিরের ভিউটা দেখো, দেখো দেখো কি সুন্দর মন্দিরের ভিউ। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার বাঁ হাতেই রয়েছে চাঁদা আর প্রসাদের কুপন পাওয়া যায়, লেখাই আছে বোর্ডে। তো এখানে মন্দির সংস্করণের জন্য তুমি এখানে চাঁদা দিতে পারো, আর এখান থেকেই কুপন পাওয়া যায় ভোগ খাবার জন্য। এরপরে তোমাদের দেখাবো কোথায় ভোগ খাওয়ানো হয়, চলো। মনটা বলেছিলাম ঠিক তেমনটাই হলো বন্ধু, এই দেখো মেঘের ঘন ঘটা, এবারে বৃষ্টি নামবে মনে হচ্ছে, এবারে বৃষ্টি নামবে। তো যেটা বলছিলাম, ওই দেখো আমার এই ক্যামেরাটা যে ঘোরাবো, এই দেখো যে বাইকটা যেখান দিয়ে আসলো ওইখানে খাওয়ানো হয় প্রসাদ। ওয়েদারটা ব্যাপক, তাই না? বেশ মেঘলা মেঘলা আকাশ, সুন্দর মনোরম পরিবেশ। তো গাইস, এখন আমরা দক্ষিণেশ্বর মানে আদ্যাপীঠে গেছিলাম, সেখান থেকে আবার দক্ষিণেশ্বর চলে এসেছি। দক্ষিণেশ্বর মেট্রো চেপে কালীঘাট মেট্রোয় যাবো, সেখান থেকে কালীঘাট মন্দির। চলো। শ্যামামা কি আমার কালো রে, শ্যামামা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। জানি বন্ধু আমার গলাটা বাজে, কিন্তু মায়ের কাছে যাচ্ছি তো কালীঘাটে, তাই মনটা কেমন উড়ু উড়ু করছে। চলো তাহলে ঝপাঝপ যাওয়া যাক। তো আমরা ফাইনালি দক্ষিণেশ্বর মেট্রোতে চলে এসেছি, কিন্তু কি পবিত্র দৃশ্য, মা সারদা দেবী, রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দের মূর্তি একসঙ্গে দেখে মনটা আরও ভালো হয়ে গেল। চলো তাহলে উপরে উঠি। আমার কেমন পাগল পাগল করে, মা তুই কই কই কই, লোকে ভাবে ছেলেটা পাগল আছে। মা আমি তোর কাছে আসছি, ভাবিস না রে মা, মা তুই কই কই কই। এইগুলো দেখে একটু চমকে গেছে, ভাবছে কে বক বক করতে করতে ক্যামেরা নিয়ে সামনে আসছে। তো গাইস, বেশি লাইন নেই আজকে, ঠিক আছে। ফাইনালি টিকিট পেয়ে গেছি, 25 টাকা করে নিয়েছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, 25 টাকা। এবং আমরা ধীরে ধীরে মেট্রোর দিকে অগ্রসর হচ্ছি। কি কপাল গো, কপালের নাম গোপাল, মা তাড়াতাড়ি ট্রেনটা পাঠিয়ে দিয়েছে। বাবা, এই যে ট্রেন ঢুকে গেছে, এবার থামলেই আমরা উঠে পড়বো, শাক করে দরজা খুলে যাবে, আমরা ঢুকে পড়বো। দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি তো, তাই একটু ফাঁকা পাবো মনে হচ্ছে, ভেতরে পুরোই ফাঁকাই তো, দেখে বোঝাই যাচ্ছে পুরো ফাঁকা, কিন্তু আস্তে আস্তে ভিড় হবে। টোটাল 38 মিনিট থেকে 39 মিনিটের জার্নি, 17টা স্টেশন পড়ে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট। আরে এই ট্রেন দাঁড়া না, কাহা চলতা হ্যাঁ, এ তো চলেই যাচ্ছে, চলে যায়, এই দাঁড়াবার কোনো সিন নেই তাই রে, এই এই দাঁড়া দাঁড়া, এই ওহ।
ভালো আছেন? আমাকে দিকে দেখছে আবার। হ্যাঁ, যেটা বললাম না একদম ফাঁকা হবে, এখান থেকে তো ফাঁকা হবেই। এখন ফাঁকা আছে, কিন্তু যত স্টেশন এগোবে ভিড় হতে থাকবে আরও। তখন ভিড় হয়ে যাবে, তখন আর পা দেওয়া যাবে না। এখন প্রচুর ফাঁকা রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে না? টিপ টিপ বরসা পানি। খুল যাও সিম সিম। হ্যাঁ, কালীঘাট খুলে গেছে। এবারে যাই ওপরে। ওপরে চেপে এই তো দান নাম্বার 1 বোধ হয়, না 1 না 2, ওখান দিয়ে কালীঘাটটা সামনে হবে। যাই হোক, শুনছি নাকি কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখা যাক মায়ের কি ইচ্ছা, কিরমভাবে কি দর্শন হয়। It's borderline chaos with a pinch of salt. While the ceremony's about to start, I caught you red-handed. I see you in the dark, beside the bonfire, warm by the flame. Lead me to stations while you're tossing me in. একদম যা শুনেছি তাই। কি অবস্থা চারিদিকে, কনস্ট্রাকশন চলছে বন্ধু, খুবই অবস্থা খারাপ। লাইন দেখো, ভালোই লাইন পড়েছে। লোকে আবার আমার দিকে দেখছে, ভাবছে কি করছে ছেলেটা। কিন্তু আমরা যাব চোরা পথে, পণ্ডিতকে ঘুষ খাইয়ে যাব টাকা দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। আমার মনে হয় 6 মাস পরে আসলে পুরো কালীঘাটের পুরো ভুল বদলে যাবে একদম। কিন্তু এইখানে সব জায়গায় দেখেছি টাকার খাকতি প্রচুর, টাকা দিলে সব হয়। পণ্ডিত আবার বলছে ওং দক্ষিণায় নাম 201 টাকা, বাবা মানে মন্ত্রর মধ্যেও দক্ষিণা জুড়ে দিচ্ছে। ওই দেখো, বললাম না ক্যামেরা করতে বারণ করছে, তখন ক্যামেরা অফ করে দিয়েছি, কিন্তু আবার পরে পেছন দিক দিয়ে ক্যামেরা করছি। আমি কালীঘাটে আসবো ক্যামেরা করবো না, সেটা কখনো হয়? তো গাইস, লাইন দিয়ে আসলে তো দর্শন পেতামই না, ওটা পেছন দিক দিয়ে ঢুকেছি, তাই একটু সুযোগ পেলাম মাকে দর্শন করার। তোমরাও দেখো।